আসসালামু আলাইকুম। তো আজকের লেকচারে আমি মূলত আলোচনা করব জ্যাঙ্গো কাস্টম ইউজার নিয়ে। তো কাস্টম ইউজার বা ইউজারটা বিষয়টা নিয়ে কাজ করার আগে আমাদের জানতে হবে ইউজারটা কি বা ইউজারটা আমাদের কেন দরকার একটা ওয়েবসাইটের। তো আমাদের যে কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন আমাদের মেইনলি ইউজার দরকার হয়, ঠিক আছে? যখন আমরা কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশনে অথরাইজেশন বা অথেন্টিকেশনের কাজগুলো করব তখন আমাদের ইউজার দরকার হবে, ঠিক আছে? ইউজার হতে কিরকম, যেমন যে মেইনলি আমাদের ওয়েবসাইটটা কন্ট্রোল করবে সে এক ধরনের ইউজার, যারা এই ওয়েবসাইট থেকে ওয়েবসাইটটা ভিজিট করবো বা ব্যবহার করবো তারা এক ধরনের ইউজার, ঠিক আছে? তো এখন ইউজারের কিছু কমন জিনিস থাকতে পারে, ঠিক আছে? প্রত্যেকটা ইউজারের কমন কিছু ফিল্ড থাকতে পারে। যেমন আমরা যখন একটা ইউজারটা আমরা তখন ইউজ করি যখন আমরা রেজিস্ট্রেশন করে থাকি, ঠিক আছে? ইউজার ফর্মটা যখন আমরা ফিল আপ করে থাকি তখন আমরা ইউজারটা ইউজ করে থাকি। জ্যাঙ্গোতে দুই ধরনের ইউজার থাকে, একটা হলো ইউজার আর একটা হলো কাস্টম ইউজার, ঠিক আছে? তো ইউজার হলো যেটা আমাদের আগে থেকে বিল্ড ইন করে দেওয়া, আর কাস্টম ইউজার যেটা আমাদের যেমন আগে থেকে জ্যাঙ্গোতে কিছু ফিল্ড, ঠিক আছে, অথরাইজেশনের জন্য আগে থেকে কিছু ফিল্ড অ্যাড করে দেওয়া আছে, ওগুলাকে নিয়ে আমরা কাজ করতে পারি, ঠিক আছে? যেমন একটা ওয়েবসাইটে ফিল্ড হতে পারে কিরকম একটা ইউজারের, যেমন থাকতে পারে তার ইউজার নেম থাকতে পারে, তার ফার্স্ট নেম, তারপরে থাকতে পারে লাস্ট নেম, তারপর ইউজার টাইপ মানে সে কোন ধরনের ইউজার, সে কি অ্যাডমিন নাকি সে নর্মাল ইউজার, এটা থাকতে পারে, ঠিক আছে? তারপরে ইউজার ইমেল আমরা নেই, পাসওয়ার্ড নেই, ঠিক আছে? এর বাইরে থাকতে পারে কি, যেমন আমরা চাইলে ইউজার অ্যাড্রেস, ঠিক আছে, ইউজার অ্যাড্রেস আমরা রাখতে পারি, তারপর ইউজারের কোয়ালিফিকেশন। তো এরকম অনেক ধরনের ফিল্ড থাকে, ঠিক আছে? তো এইসবগুলো নর্মালি আমরা নিয়ে থাকি যখন আমরা ওই ইউজারটাকে কোনো একটা ওয়েবসাইট আমরা রেজিস্ট্রেশন করাই বা আমরা কোনো একটা ওয়েবসাইট যখন রেজিস্ট্রেশন করি তখন আমরা এইসব ফিল্ড গুলো দেই নর্মালি। তো জেঙ্গোর যে ইউজারটা আছে তার ভিতরে কি থাকে, বাই ডিফল্ট করে কিছু আগে ফিল্ড দেওয়া থাকে যেগুলো কি আমরা কাজ করতে পারি। যেমন কি থাকে, ইউজার থাকে ফার্স্ট নেম, তার লাস্ট নেম, দেন থাকে ইমেল, পাসওয়ার্ড, এগুলো আগের থেকে ক্রিয়েট করে দেওয়া আছে, অথেন্টিকেট করে দেওয়া আছে, ঠিক আছে? তো এর বাইরে আমাদের অনেক সময় কিছু ফিল্ড অ্যাড করা লাগতে পারে। যেমন আমি একটা ইউজার অ্যাড্রেস অ্যাড করবো বা আমি কোনো একটা ইউজার এডুকেশন অ্যাড করবো, ঠিক আছে? তো যখনই এরকম আমাদের বাই ডিফল্ট ফিল্ডের বাইরে এক্সট্রা কোনো ফিল্ড অ্যাড করতে হবে তখনই আমরা ইউজারকে কাস্টমাইজ করে থাকি, ঠিক আছে? আর তখনই আমাদের প্রয়োজন হয় অ্যাবস্ট্রাক্ট ইউজার, যেটা আমরা জ্যাঙ্গোতে ইউজ করে থাকি, ঠিক আছে? তো সেজন্য আমাদের জ্যাঙ্গো অ্যাবস্ট্রাক্ট ইউজারটা আমরা ইউজ করি মূলত এই জন্য, আমরা যখন কোনো একটা ইউজারের কাস্টমাইজ ফিল্ড আমরা অ্যাড করবো, ঠিক আছে, এক্সট্রা কিছু ফিল্ড আমরা অ্যাড করবো ইউজারের ভিতরে, তখনই আমাদের দরকার অ্যাবস্ট্রাক্ট ইউজার, ঠিক আছে? তো অ্যাবস্ট্রাক্ট ইউজার নিয়ে কাজ করার জন্য যেমন আমরা নর্মালি যেভাবে আমরা একটা মডেল ক্রিয়েট করেছিলাম, ঠিক আছে? আমরা মডেলটা তো কেন আমরা তৈরি করি, মডেলটা তৈরি করার মূল রিজন আমাদের যেটা, সেটা হলো আমরা মডেলে বা ডেটাবেজ আমরা ডাটাগুলো রাখার জন্য। তো যখন আমরা একটা ইউজার ক্রিয়েট করবো সেই ডাটাটা কিন্তু আমাদের মডেলের ভিতরেই রাখবো, কিন্তু এখানে আমরা একটা কাস্টম ইউজার মডেল তৈরি করবো, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্টের মাধ্যমে। সেখানে কিন্তু আমরা আমাদের ডাটাগুলোকে স্টোর করে থাকি বা স্টোর করে রাখবো আমরা, ঠিক আছে? তো আমরা যখন আমাদের একটা প্রজেক্ট রানিং করি, ঠিক আছে, তো সেম ভাবে আমরা ফার্স্টে আমাদের একটা প্রজেক্ট তৈরি করব, দেন একটা অ্যাপ্লিকেশন তৈরি করব। তো আজকে আমি মূলত জাস্ট দেখাবো অ্যাবস্ট্রাক্ট ইউজারটা কিভাবে আমরা তৈরি করি মডেলের ভিতরে সেটা। এখানে কোনো ফ্রন্ট এন্ডের কাজ বা ফ্রন্ট এন্ডের সাথে কোনো কানেকশনের কাজ দেখাবো না, সেটা নেক্সটে কোনো একটা লেকচারে দেখাবো, ঠিক আছে? তো আজকের মূল টার্গেট থাকবে আমার শুধু অ্যাবস্ট্রাক্ট ইউজারটা কি, সেটা আমরা কিভাবে ইউজ করি বা সেটা আমাদের কোথায় ইউজ হবে, এটাই আমাদের মূল বিষয়। তো তার জন্য আমি চলে যাই, আমি ব্রাউজারে চলে আসি, না মানে আমাদের মেইন যেটা আমার ফোল্ডারে চলে আসি, ঠিক আছে? তো এখানে আমি সিএমডি, তো এখান থেকে আমি আমার ফোল্ডারটা ওপেন করে ফেলি আগে। তো আগে ইনভারনমেন্ট অ্যাক্টিভ করে নিই, দেন এনবি স্ক্রিপ্ট অ্যাক্টিভ, সিডি আর সিডি স্যার ফর ডি তো এখন মূল কাজ হলো যেটা, তো আমরা নর্মালি যখন একটা প্রজেক্ট তৈরি স্টার্ট করি, ঠিক আছে, আমরা ফার্স্টে কি করি, আমরা প্রজেক্ট তৈরি করি, দেন এর ভিতরে অ্যাপ তৈরি করি, অ্যাপটা তৈরি করার পর আমরা ইনিশিয়াল করি, ঠিক আছে, এই কাজটা করি। তারপর আমরা কি করি, মাইগ্রেট করি, সুপার ইউজার ক্রিয়েট করি। কিন্তু যখন আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজার নিয়ে কাজ করবো বা কাস্টম ইউজার নিয়ে কাজ করবো তখন আমরা কিন্তু এই যে মাইগ্রেট বা সুপার ইউজার ক্রিয়েট করা সেটা কিন্তু আমরা করবো না। কারণটা কি, যখন সেটা আমরা করি, ঠিক আছে, করার পরে যখন আমরা কাস্টম ইউজারটা করতে যাই তখন আমাদের কিছু এরর আসে, ঠিক আছে? তখন আমাদের কি করা লাগবে, যতগুলো আমাদের ডেটাবেজ আছে, দেন মাইগ্রেশন যে ফোল্ডার আছে সেগুলোকে সবগুলো কিন্তু ডিলিট করা লাগে। তো আমরা যেটা করব, যখনই আমাদের অ্যাবস্ট্রাক্ট ইউজার বা কাস্টম ইউজার নিয়ে কাজ করতে হবে তখন আমাদের মাথায় একটা জিনিস আমরা নিয়ে নিব, সেটা হলো কি, আমরা মাইগ্রেট আগে করব না, সেটা করব আমরা আমাদের কাস্টম ইউজার তৈরি করার পরে। তো এখন এখানে আমি যেটা করব, আমার টার্মিনালে আমি ফার্স্ট একটা প্রজেক্ট তৈরি করে ফেলবো, দেন এটার ভিতরে আমি আমার অ্যাপটা তৈরি করে ফেলি, ঠিক আছে? Django admin start project abstrx এটা start project
সিডি এবি অ্যাবস্ট্রাক্ট প্রজেক্ট, দেন এখানে আমাদের অ্যাপটা তৈরি করতে হবে, স্টার্ট অ্যাপ, দেন এখানে অ্যাবস্ট্রাক্ট ইউজার, সরি অ্যাবস্ট্রাক্ট ইউজার না দিয়ে অন্য একটা নাম দেয়, ঠিক আছে। তো এখানে অ্যাবস্ট্রাক্ট ইউজারটা না দিয়ে এখানে ওয়েট, যেহেতু অ্যাবস্ট্রাক্ট ইউজার নামে একটা আমাদের ফাংশনই আছে, তো এখানে যেটা দিব অ্যাবস্ট্রাক্ট ইউজার না দিয়ে এবিএসটিআরএ সিটি অ্যাবস্ট্রাক্ট অ্যাপ। ওকে, ওকে, দেন আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে সেটিংটাকে ঠিক করতে হবে, প্রজেক্টে এসে সেটিং এ এসে, তো এখান থেকে আমাদের যেটা করি আর কি, আমরা নর্মালি আমরা যেটা অ্যাপটা তৈরি করে ফেলেছি, আমাদের অ্যাপটাকে এখানে ইন্টিগ্রেট করে দেবো, ঠিক আছে। ইন্টিগ্রেট করার জন্য আমরা চলে আসি ইনস্টলের ভিতরে, তো এখানে দিলাম অ্যাবস্টিআরএ সিটি অ্যাবস্ট্রাক্ট অ্যাপ, এতটুকু কাজ করে ফেলবো, এখানে আর কিছু করার দরকার না আপাতত। তো এখন চলে যাবো ডিরেক্টলি একদম অ্যাপস এর ভিতরে, কোনো মাইগ্রেট কিছু করার দরকার নেই। তো অ্যাপস এর ভিতরে আসার পরে তো এখানে আমাকে যেটা করতে হবে, এটার ভিতরে মডেলসে চলে আসে, ঠিক আছে। তো মডেলসে আসার পর আমাদের অ্যাবস্ট্রাক্ট ইউজার যে প্যাকেজটা সেটাকে সবার ফার্স্টে আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে। তো এটা থেকে আমাদের কন্ট্রিবিউট ভিতরে ফ্রম কন্ট্রিব, ও সরি জ্যাঙ্গো, জ্যাঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ডট মডেলস, ঠিক আছে। এখান থেকে আমরা ইম্পোর্ট করি আমাদের অ্যাবস্ট্রাক্ট ইউজারটাকে, ঠিক। এখন এটা আমাদের সমাধান হতে পারে, হয় কি আমাদের আমরা ভুলে যাইতে পারি বা আমাদের মনে নাও থাকতে পারে, ঠিক আছে। তো যেটা করো আমরা চলে আসবো আমাদের ব্রাউজারে, ব্রাউজারে এসে যে কোনো একটা ডকুমেন্টেশন থেকে সেটা নিয়ে নিব, যেমন জ্যাঙ্গো অ্যাবস্ট্রাক্ট ইউজার লিখে সার্চ দেবো, ঠিক আছে। তারপর এখানে যে আমাদের অ্যাবস্ট্রাক্ট অথেন্টিকেশনে এখানে চলে আসবো, আসার পর এখানে কন্ট্রোল এফ দিয়ে অ্যাবস্ট্রাক্ট, এই যে এখানে ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রিব ডট অথ মডেল, এইটাকে আমরা কপি করে ওটাকে এখানে ইউজ করে দেবো, ঠিক আছে। তো করার পরে এখন এখানে আমরা যেটা করতে হবে, যেহেতু আমাদের এই ইম্পোর্ট করা শেষ পুরোটাকে, তো এখন আমার কাজ হলো কি আমাদের মডেলটা তৈরি করা, ঠিক আছে। তো আমরা মডেল তৈরি করি কিভাবে, ফার্স্টে ক্লাস দিই, তারপর আমরা একটা মডেলের নাম দিই, কাস্টম ইউজার দিলাম। তারপরে এখন আমরা কি করতাম, আগে মডেলস ডট মডেল ইউজ করতাম না, এটা না ইউজ করে এখন যেটা ইউজ করবো সেটা হলো আমাদের এখানে অ্যাবস্ট্রাক্ট ইউজার ইউজ করবো, অ্যাবস্ট্রাক্ট ইউজার। তো একটা আছে অ্যাবস্ট্রাক্ট বেস ইউজার, একটা আছে অ্যাবস্ট্রাক্ট ইউজার, তো আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজার যেটা ওইটাতে কাজ করবো, ঠিক আছে। তো এখন আমাদের যে যে ফিল্ড গুলা রিকোয়ার্ড যে ফিল্ড গুলা দরকার আমাদের সেগুলোকে ইউজ করবো। তো আমরা যেটা বলেছিলাম আমাদের যে ফিল্ড গুলা আগে থেকে ডিফল্ট অ্যাড করে দেওয়া আছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ইউজারের ভিতরে, মানে জ্যাঙ্গো ইউজারের ভিতরে, ওগুলাকে আমরা এখানে মডেল ভিতরে ক্রিয়েট করবো না, ওগুলোর ভিতরে ডাটা স্টোর করবো। কিন্তু যখন একটা মডেল তৈরি করার সময় আমরা কি করি নর্মালি, আমরা নর্মালি যে মডেলের ভিতরে যে ফিল্ড গুলো দরকার সেগুলো আমরা এখানে অ্যাড করে দিই, তাই না। যেমন স্টুডেন্ট, এর আগে আমরা স্টুডেন্ট নাম, স্টুডেন্ট অ্যাড্রেস, সিটি, এগুলো অ্যাড করেছিলাম, তো এগুলো সবগুলো অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। তো এখন আমাদের এই জায়গায় কি লাগবে, ইউজার নেম লাগবে, ফার্স্ট নেম লাস্ট নেম লাগবে, তাই না। তো এই যে কিছু কিছু জিনিস আমাদের আগে থেকে দিয়ে দিয়ে দেওয়া আছে, যেগুলো আগে থেকে দিয়ে দেওয়া আছে ওগুলোকে আমরা এখানে অ্যাড করবো না আমাদের মডেলে, কিন্তু আমরা চাইলে এগুলোতে ডাটা স্টোর করতে পারবো। এখন আমি বুঝবো কি আমার কি কি জিনিস আছে, তার জন্য আমরা চলে আসবো এখানে, এই যে অ্যাবস্ট্রাক্ট যে ইউজার যেটা আছে এটাকে কন্ট্রোল চেপে এটাতে ক্লিক করবো। তো এখানে এসে আমি যদি দেখি, এখানে যে আমি চেক করি নিচের দিকে আসে একটা একটু করে, দেখা যায় ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল এগুলোতে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। অথবা কন্ট্রোল এফ দিয়ে আমি দেখবো কি কি আছে, ফার্স্ট নেম এই যে, ঠিক আছে। বা আমি এখানে কন্ট্রোল এফ দিয়ে ইমেল লিখবো, ঠিক আছে। তো এইভাবে দেখতে পারবো যে আমার কি কি জিনিস আছে বা নাই। তো এখান থেকে তো আমাদের যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো বাদ দিয়ে আমরা কি করব, তো একটা, যেমন আমি নিতে চাই ইউজারটা কোন ধরনের ইউজার, ঠিক আছে, সে কি অ্যাডমিন নাকি সে নর্মাল ইউজার। যখন এরকম ড্রপ ডাউন সিস্টেম আসবে আমাদের, যেমন এখানে দুই টাইপের যে মানে চয়েস করার অপশন থাকবে, ঠিক আছে। তার জন্য আমাদের একটা লিস্ট তৈরি করে নিতে হবে, ঠিক আছে। যেমন আমি নিব ইউজার ইকুয়াল, বা ইউজার ইকুয়াল দিব কি, একটা লিস্ট তৈরি করতে হবে, লিস্টের ভিতরে আমি বলে দিব অ্যাডমিন, যেটা আমাদের মেশিন রিড করবে, কমা, আর এখানে দিব অ্যাডমিন, ঠিক আছে। এটা পুরো হবে একটা ফার্স্ট ব্র্যাকেট ভিতরে, তারপর দেন এখানে আরেকটা দিতে পারি নর্মাল ইউজার দিলাম, নর্মাল ইউজার, ঠিক আছে। এরকম আমাদের যেমন অনুষ্ঠান থাকে না, আমরা জেন্ডার গুলোকে আমরা স্টোর করি, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের এখানে চয়েস মেল না ফিমেল, তাই না। তো জেন্ডার এরকম করে আমরা একটা লিস্ট তৈরি করে নিব, জেন্ডার ইকুয়াল, দেন এখানে আমরা তৈরি করতে পারি যেমন মেল, কমা, এম এ এল ই মেল, আর
ফিমেল কমা এফএমএল ফিমেল। তো এই যে নামটা এটা ধরে কিন্তু আমরা আমাদের কাজ করবো, যখন যে কোডের ভিতরে আমরা কাজ করবো, এই পাশে ছোট এই স্মল লেটার যে লেখাটা লিখেছি সেটার মাধ্যমে। তো আমাদের ইউজার নেম, তো আমরা যেটা যেটা নেবো, ইউজার টাইপ নেবো একটা, ইউজার টাইপ ইকুয়াল, তারপর যেভাবে আমরা লিখি মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড, দেন এখানে আমরা কি করতাম, ম্যাক্স লেন্থ ইউজ করতাম। তো ইউজার টাইপ এটা কিন্তু আমাদের এখানে কি হচ্ছে, একটা চয়েস সিস্টেম করেছে, তাহলে আমাদের ফার্স্টে চয়েসটাকে এখানে ক্যারেক্টার ফিল্ডে অ্যাড করতে হবে। CHY CES চয়েস ইকুয়াল ইউজার, দেন কমা দিব, দিয়ে ম্যাক্স লেন্থ ইকুয়াল দিয়ে দিলাম 100, ঠিক আছে। তো সেম ভাবে যেমন আমরা নিতে পারি ইউজার অ্যাড্রেস, এটা অ্যাড্রেস মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড ব্র্যাকেট ম্যাক্স লেন্থ, এটা যেহেতু আমাদের চয়েস টাইপ না, সেক্ষেত্রে এটাতে আমরা চয়েসে দিলাম না। তারপরে নিতে পারি আমরা এডুকেশন, ঠিক আছে। তারপর আমরা নিতে পারি যেমন জেন্ডার, তো জেন্ডারটা আমাদের এরকম হবে, ঠিক আছে, এই যেটার মতো, যেহেতু চয়েস টাইপ এটা। তো এটা নিলাম, নেওয়ার পর এখানে চয়েসে যা দিয়ে দেবো কি, জেন্ডারটাকে আমরা অ্যাড করে দেবো, যেটা। তো আমাদের কিন্তু এখানে মডেলের কাজ করা শেষ, ঠিক আছে। এখন আমাদের কাজ হলো, যখন আমরা একটা মডেল তৈরি করে ফেলি, আমাদের সেকেন্ড কাজ থাকে এটাকে রেজিস্টার করা, ঠিক আছে, মানে অ্যাডমিনে রেজিস্টার করা। তো আমরা অ্যাডমিনে চলে আসবো। তো আসার পর এখানে আমাদের মডেলটাকে নিয়ে নিয়ে ফ্রম অ্যাবস্ট্রাক্ট অ্যাপ ডট মডেলস, এখান থেকে ইম্পোর্ট করবো কাকে, সবগুলাকে, ঠিক আছে। তো তারপরে আমরা নর্মালি যখন আমরা মডেল গুলাকে তৈরি করার পর আমরা সেগুলোকে আমরা কি করতাম, আমাদের অ্যাডমিনে বা অ্যাডমিন প্যানেলে, ঠিক আছে, সেখানে শো করাতাম। সুপার ইউজারের যে সেকশনটা ছিল সেখানে শো করার জন্য আমি কি করছিলাম, যেমন যখন একটা ফিল্ড আমাদের অ্যাড হতো, অ্যাড হওয়ার পর আমরা কি করতাম, ডিভ ইউজ করে, ডিভ দেন স্ট্রিং, স্ট্রিং ইউজ করে আমরা কি করতাম, নামগুলো দিলে নামটা শো শো হইতো। তো আমি চাচ্ছি যেটা, সেটা হলো যে আমরা ইউজারে কয়েকটা কমন জিনিস আমরা একটা টেবিল আকারে মডেলের মানে অ্যাডমিন প্যানেলে শো করাবো, ঠিক আছে। তার জন্য আমাদের এখানে একটা ক্লাস তৈরি করতে হবে। তো সেটা হলো দেন ক্লাস দিলাম আমাদের ডিসপ্লে ইউজার লিস্ট ব্র্যাকেট, এখানে দিব মডেলস ডট মডেল অ্যাডমিন, ঠিক আছে, সরি অ্যাডমিন ডট মডেল অ্যাডমিন, অ্যাডমিন ডট মডেল অ্যাডমিন, ঠিক আছে, এটা দিব। দিয়ে তারপর আমাদের লিস্ট লিস্ট ডিসপ্লে ইকুয়াল, মানে একটা লিস্ট তৈরি করতে হবে। তো এর ভিতরে আমি যেই যে নামগুলো রাখতে চাই, আমি কি নাম শো করাবো, যেমন ইউজার নেম, ইউজার নেম, এই যে ইউজার নেম যেটা লেখাটা লিখলাম, এটা কিন্তু অবশ্যই আমাদের যেটা অ্যাবস্ট্রাক্ট ইউজার ভিতরে যেটা তৈরি করে দেওয়া আছে, ঠিক আছে। আমরা এখানে চেক করি, অ্যাবস্ট্রাক্ট ইউজার, এখানে ক্লিক করলাম, এখানে যদি আমরা আসি, এখানে একটা অপশন আছে ইউজার নেমের, আমি সার্চ দিই ইউজার নেম, এই যে ইউজার নেম সেম টু সেম এভাবে কিন্তু আমাদের দেওয়া লাগবে, ঠিক আছে। এই যেমন ইজ স্টাফ, ইজ অ্যাক্টিভ, ইজ সুপার, এগুলো কিন্তু আগে থেকে তৈরি করে দেওয়া আছে। তো এগুলোকে আমাদের নতুন করে কাজ করার জন্য এগুলো আর আমাদের মডেল ভিতরে অ্যাড করা লাগে না, এটাই অনেকটা সুবিধা আমাদের। তো এখানে আসলাম, আসার পরে দেন আমি শো করাবো ইউজার টাইপ। ইউজার টাইপ যেটা, এটা কিন্তু আবার আমাদের যেহেতু আগে থেকে ইউজারের ভিতরে নেই, ইউজার মডেলের ভিতরে, ঠিক আছে, সেক্ষেত্রে আমি কি করবো, এটা এই যে এখানে যেভাবে লিখেছি এইটা, ক্লিয়ার। তারপর আমরা নিতে পারি যেমন ডিসপ্লে নেম, মানে তার একটা নাম আমরা নিব, নেম, এই লেখাটা কপি করলাম, তারপর এখানে চলে আসি, আসার পর এখানে কমা দিয়ে অ্যাড করে দিলাম ডিসপ্লে নেম। তো এই কটা ফিল্ড জাস্ট এখানে আমরা রাখলাম, ঠিক আছে। তো আমাদের এটা কাজ শেষ। দেন আমাদের কাজ হলো এখন এটাকে রেজিস্টার করা, তো অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার, ঠিক আছে। তো রেজিস্টার এখানে কি করব, এখানে আমাদের কাকে কাস্টম ইউজার যেটা, ঠিক আছে, কাস্টম কাস্টম ইউজার, এই কি কাস্টম ইউজার এখানে লিখেছে, আমি চাইলে এখানে যে কোনো নাম দিতে পারি, কোনো সমস্যা নেই, মডেলে যে কোনো নাম দেওয়া পসিবল। এবং সাথে কি করবো, আমাদের যে টেবিলটা আমরা তৈরি করছি ডিসপ্লে ইউজার লিস্ট, ঠিক আছে, এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। আমাদের এখানে অ্যাডমিনের কাজ শেষ, ঠিক আছে। তো অ্যাডমিনের কাজ শেষ যেহেতু, আমাদের এখন এটাকে মেক মাইগ্রেশন মাইগ্রেট করতে হবে, কিন্তু যখন আমরা কাস্টম ইউজার নিয়ে কাজ করি, এটা পারমিশনটা আমাদের দেওয়া লাগে। তার জন্য আমরা সেটিং এ চলে আসবো। আমরা যদি চেক করি আমাদের ডকুমেন্টেশনটা, এই যেখানে একটা অপশন দিয়ে ডোন্ট ফরগেট টু পয়েন্ট অথ ইউজার মডেল, এই লেখাটা কিন্তু আমাদের মাস্ট বি অ্যাড করতে হবে আমাদের এর ভিতরে, যে বিফোর ক্রিয়েটিং এনি মাইগ্রেশন অর রানিং, ঠিক আছে। আমাদের ম্যানেজ ডট পাইকে রান করার আগে বা মাইগ্রেট করার আগে, মাইগ্রেশন করার আগে এই কাজটা আমাদের অবশ্যই করা দেওয়া লাগবে, না কিন্তু এরর আসবে, ঠিক আছে। তো এটাকে কপি করলাম, এটাকে আমাদের অবশ্যই অ্যাড করতে হবে সেটিংস এর ভিতরে। তো আমরা চলে আসি আমাদের সেটিংস এ, তো এখানে আসলাম, আসার পর এখানে সেটিংস এ ক্লিক করলাম, ঠিক আছে। শেষ সেটিংস এ শেষে এসে যাচ্ছে যে কোনো একটা জায়গায় আমি এটাকে প্লেস করে দিলাম ফার্স্টে,
ইকুয়াল সিঙ্গেল কোটেশন দিব, দেওয়ার পর এখানে আমাদের যেটা দিতে আমাদের মডেলের নামটা দিতে অ্যাপস 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 এর নামটা দিতে হবে। অ্যাপোস্টিআর এসিটি অ্যাপোস্টাক অ্যাপ ডট দিয়ে যে মডেলটা তৈরি করেছে কাস্টম মডেল ওইটার নাম। তো ওইটা আমাদের কোথায় ছিল, যে মডেলস এর এখানে এই যে কাস্টম মডেল এটাকে এখানে আমরা অ্যাড করে দিলাম। কাজ কিন্তু শেষ। এখন আমার কাজ হলো মাইগ্রেট করা। পাই ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশন। তো আমরা নর্মালি এর আগে কি করেছিলাম, পাই ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশন ডিরেক্টলি করে ফেলেছিলাম। এখানে কিন্তু সেটা না, এখানে আমাদের যখন কাস্টম ইউজার নিয়ে কাজ করবো সবার ফার্স্টে আমি আমাদের অ্যাপটাকে মাইগ্রেট করব, দেন গ্লোবালি মাইগ্রেট করব। মাইগ্রেশন কাকে আমরা করব, অ্যাবস্ট্রাক্ট অ্যাপ, তারপরে পাই ম্যানেজ ডট পাই, তারপরে গিয়ে মাইগ্রেট পিএসটিআরএ সিটি অ্যাপ। দেন আমাদের কাজ হলো এখন এখন কাজ হলো গ্লোবালি করা, ঠিক আছে? গ্লোবালি মাইগ্রেশন এন্ড মাইগ্রেট করে ফেলবো। তো এখন গ্লোবালি মাইগ্রেশন ফার্স্টে, দেন মাইগ্রেট, ঠিক আছে? এরপর কাজ হলো আমাকে সুপার ইউজারটা ক্রিয়েট করা, ঠিক আছে? পাই ম্যানেজ ডট পাই ইউজার দিলাম, SHAPIL, ইমেল দিব না, পাসওয়ার্ড 1234 ওকে ওয়াই ওকে আমাদের ডান। তো যে প্রসেসটা বললাম অ্যাবস্ট্রাক্ট ইউজারে যখন আমরা কাজ করবো, কাস্টম ইউজারে যখন আমরা কাজ করবো, সবার ফার্স্টে কাজ হলো আমাদের প্রজেক্টে ক্রিয়েট করে ফেলা, অ্যাপটা ক্রিয়েট করে ফেলা, করার পরে অ্যাপটাকে সেটিং এর ভিতরে অ্যাড করে দেওয়া, ঠিক আছে? করে দেওয়ার পরে আমাদের মাইগ্রেট না কোনো কিছু করা যাবে না, ডিরেক্টলি মডেলসে চলে আসবো, মডেলসে এসে আমাদের মডেলের কাজটা শুরু করবো, ঠিক আছে? আর আগের থেকে যেসব ডিফল্ট ভাবে যেসব ফিল্ড গুলো দেওয়া আছে, যেমন ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওগুলাকে আমরা আমাদের মডেল অ্যাড করবো না, ঠিক আছে? কারণ ওগুলো আগে থেকে দিয়ে দিয়ে দেওয়া আছে, কিন্তু আমি চাইলে এগুলোর ভিতরে ডেটা স্টোর করতে পারবো, ঠিক আছে? তো আমরা এখন এখানে রান করি, পাই ম্যানেজ ডট পাই সার্ভার। তো সার্ভারটা রান করে ফেললাম, আমাদের প্রজেক্ট রান হয়ে গেছে, অ্যাডমিন দিলাম, এই যে শাকিল 234। এই যে এখানে আমাদের কিন্তু এই যে অবস্ট্যাকের ভিতরে ইউজারটা চলে আসছে, ঠিক আছে? এখানে আমি জাস্ট ইউজারে ক্লিক করলাম, ক্লিক করলে এই যে এখানে আমরা টেবিলটা দিয়েছিলাম না, যেমন টেবিল একটা ডাটাগুলো শো হচ্ছে, ইউজার নেম, ইউজার টাইপ, ডিসপ্লে নেম, ঠিক আছে? আমি একটা অ্যাড করি, অ্যাড ইউজার। যেমন এখানে আমাদের পাসওয়ার্ড, ঠিক আছে? পাসওয়ার্ড আছে আমাদের, তারপর এখানে যে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, ইউজার নেম আছে, ইমেল অ্যাড্রেস আছে, ইজি স্টাফ, সে কি স্টাফ কিনা, সে কি অ্যাক্টিভ কিনা, ঠিক আছে? ডেট জয়েন, ইউজার টাইপ, ডিসপ্লে নেম, সব কিন্তু এখানে চলে আসছে। তো এই যে এখানে লাস্টে আমি যেগুলো যেগুলো আমি কাস্টম করেছি সেগুলো থাকবে সবসময় নিচে, ইউজার টাইপ, ডিসপ্লে নেম, অ্যাড্রেস, এডুকেশন, জেন্ডার। এখানে আমি ইউজার টাইপটা দিলাম সে অ্যাডমিন, তারপর ডিসপ্লে নেম দিলাম এমডি শাকিল, অ্যাড্রেস হেমায়তুর শাহবাগ, এডুকেশন বিএসসি ইন জিএসসি, জেন্ডার দিয়ে দিলাম মেল, এবং এখানে আমি একটা ইউজার নেম অবশ্যই দেওয়া লাগবে, সেটা লিখে দিলাম তাকে 015। আমি যদি ফার্স্ট টাইম লাস্ট টাইম নিতে চাই তাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিলে অ্যাড হয়ে যাবে, তার সেভ। এখন আছে কি এই যে একটা, এখানে যদি চলে আসি কি চাচ্ছে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, মানে পাসওয়ার্ড, যেটা আমরা একটা ইউজার ক্রিয়েট করি আমাদের ইউজার তো পাসওয়ার্ড মাস্ট বি দেওয়া লাগবে, তাই না? 1 2 3 4 দিয়ে ওকে দেন, এই যে শাকিল, ইউজার টাইপ অ্যাডমিন, এমডি শাকিল। এখন আমি যদি আমাদের কোডে এসে, ঠিক আছে, কোডে এসে অ্যাডমিনের ভিতরে আমরা যে ডিসপ্লে লিস্টটা করেছিলাম এখানে যে আরেকটা ফিল্ড অ্যাড করে দিই, যেমন সেটা দিলাম কি এডুকেশন, মডেলস আসি কি নাম ছিল এটা, এডুকেশন, ঠিক আছে? দিলাম ওকে সেভ। এখন আমি যে রিপ্লেস এখানে, এই যে আমার এডুকেশন কিন্তু চলে আসছে। তো আমরা চাইলে এভাবে খুব ইজিলি যে কোনো কিছু কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে? আ- তো এটাই ছিল মূলত অ্যাবস্ট্রাক্ট ইউজারের কাজ বা কাস্টম ইউজারের কাজ। দেন আমি আমাদের জাস্ট ইউজারের যে ইনফরমেশন রাখার জন্য আমরা যে মডেলটা বানাবো সেটাকে আমরা এইভাবে বানাবো। এরপর বাকি যে মডেলগুলো আছে আমি যদি যেমন তাদের ক্লাসের ইনফরমেশন আমি স্টোর করতে চাই, বা আমি কোনো একটা জব রিলেটেড কিছু একটা অ্যাপ্লিকেশন বানাবো, ঠিক আছে? মানে যে রিলেটেড ইনফরমেশন মডেল বানাবো,
নেক্সট এর যে মডেলগুলো থাকবে আমাদের সেগুলোর ভিতরে আমরা আর এরকম কাস্টম ইউজার বা অ্যাবস্ট্রাক্ট ইউজার এগুলো ইউজ করবো, জাস্ট মডেলস ডট মডেল ওইভাবে আমরা কাজটা করে আসবো, ঠিক আছে। শুধুমাত্র কাস্টম ইউজার মানে সাইন আপ করার সময় বা রেজিস্ট্রেশন করার সময় আমরা একটা ইউজারের যেসব ইনফরমেশন দিই, ঠিক আছে, ওইরকম মডেলটা তৈরি করার জন্য আমরা শুধু অ্যাবস্ট্রাক্ট ইউজারটা ইউজ করবো, ঠিক আছে। এর বাইরে আমরা আর কিছু ইউজ করবো না। আমি যেমন চাচ্ছি একটা স্টুডেন্টের কোয়ালিফিকেশন ইনফরমেশন গুলো আমি একটা মডেলের ভিতরে রাখবো, আলাদা একটা মডেল থাকবে যার ভিতরে স্টুডেন্টের কোয়ালিফিকেশন গুলো রাখবো, সে কোথা থেকে পড়াশোনা করছে, তার কোন কি কি কোয়ালিফিকেশন তারা আছে, এগুলো সব আমি একটা মডেল বানিয়ে তার ভিতরে রাখবো। তখন সেটাকে আমরা জেনারেল যে মডেল সিস্টেমটা আছে মডেলস ডট মডেলস সেইভাবে কিন্তু তৈরি করে দেবো। ওইটার সাথে এর কোনো সম্পর্ক নেই আমাদের, ঠিক আছে। শুধুমাত্র আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজ করি আমাদের অথরাইজেশন বা অথেন্টিকেশনের জন্য, যারা ইউজ করবে আমাদের ওয়েবসাইটটা বা আমাদের অ্যাপ্লিকেশন, যারা কাজগুলো করবে, ঠিক আছে, তাদের বেসিক যে ইনফরমেশন গুলো আমার থাকা দরকার সেটা তৈরি করতে আমরা কিন্তু কাস্টম ইউজারটা বা কাস্টম মডেলটা ইউজ করে থাকি, ঠিক আছে। তো আজকের লেকচারে বলতে আল্লাহ হাফেজ।